মাথাভাঙা মহকুমার হাসপাতালে সুপারের থ্রেট কালচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেই সময় বুধবার মাথাভাঙা মহকুমা হাসপাতালে বিষয়টি নিয়ে পরিদর্শনে এলেন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব। এদিন মাথাভাঙা মহকুমার শাসক সুশোভন মণ্ডলকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারীদের নিয়ে বৈঠক করেন। সেখানে হাসপাতালে যাতে সুষ্ঠুভাবে সব পরিচালনা হয় সেই বিষয় নিয়েও তিনি নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে, যাতে নার্স, রোগী সহ রোগীর সাথে ভালো ব্যবহার করেন এবং চিকিৎসকরা যাতে সুষ্ঠুভাবে চিকিৎসা করেন সেই বিষয়গুলি নিয়েও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন এবং পরিচ্ছন্ন রাখার বিষয় নিয়েও এদিন সেখানে জেলা শাসক নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। যে চিকিৎসকদের এবং নার্সিং স্টাফ এদের একটা অভিযোগ যে থ্রেট কালচার চালাচ্ছিলেন হাসপাতালের সুপার। এরপর এ নিয়ে একটি জলঘোলাও হয়, বিক্ষোভের মতো হয়। পরবর্তী সময়ে সিএমএস আসেন, তিনিও পরিদর্শন করে যান। আজকে আপনি সহ জেলা শাসক সবাই আপনারা পরিদর্শন করলেন এবং বৈঠক করলেন, কি বলবেন? আজকে মাননীয় জেলা শাসক মহাশয় এবং তার সাথে আমাদের এডিএম স্যার, এডিএম হেলথ যিনি, এবং আমিও ছিলাম। মূলত আমাদের একটু উদ্দেশ্য ছিল যে হসপিটালের পরিষেবা নিয়ে যে কমপ্লেনগুলো মূলত উঠে এসছে সেগুলো নিয়ে আমরা হসপিটালে যারা বিভিন্ন ডাক্তার, নার্সেস, স্টাফ যারা ছিলেন তাদের সাথে আমরা একটা ছোট মিটিং করেছি। তাদের গ্রিভেন্সগুলো মোটামুটি শোনা হয়েছে, আমরা বুঝতে পেরেছি এবং জেলা লেভেলেও থ্রু সিএমওইচ ডিএম স্যারের কাছে একটা রিপোর্ট জমা করেছেন। তো ডিএম স্যার যেটা আমাদের প্রাথমিকভাবে যেটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে প্রথমে পরিষেবা নিয়ে আমরা কথা বলবো, পরিষেবা এবং হাসপাতাল চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাকি যারা রোগী বা তাদের পরিজন যারা আসছেন তাদের যে পরিষেবা সেই পরিষেবা যেন কোনো রকম ঘাটতি না হয়। হসপিটালের বিভিন্ন অভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলাদা করে আমরা দেখছি এবং পুরো বিষয়টাই স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে। তো যেরকমভাবে স্বাস্থ্য ভবন থেকে ইনস্ট্রাকশন আসবে আমরা সেরকমভাবে অ্যাক্ট করা হবে রিগার্ডিং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা গ্রিভেন্স যা আছে নার্সিং স্টাফ বা ডাক্তারদের বা আদার যারা ব্লাড ব্যাংকের যারা কর্মচারী তাদের। কিন্তু আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে হসপিটালের পরিষেবাটাকে ফিরিয়ে আনা। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যার জন্য যেন হসপিটালের পরিষেবা ব্যাহত না হয়, ডিএম স্যার এটা বলেছেন এবং সেটা আমরা আজ থেকেই সেরকমভাবে আমরা দেখে নিচ্ছি ব্যাপারগুলো এবং দরকার বলে আমরা সুপারের সাথে বসে বাকি যা যা ওখানে যে কাজগুলো হয়, যে এজেন্সি এঙ্গেজ আছেন তাদের কী ভ্যালিডিটি আছে, তারা কীভাবে কাজ করছেন সেগুলো আমরা সব দেখব। দেখার পরে বাকি যা পদক্ষেপ নেওয়ার সেগুলো